এখন একটা প্রশ্ন সলভ করবো আমরা, যেটা আসছিল সাস্টে কোনো এক বছর, ওটা সলভ করি এখন। প্রশ্নে বলা আছে একটা বৃত্ত, চিত্রে মেবি বৃত্তের চিত্র দেওয়া ছিল না প্রশ্নের মধ্যে। বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর, এবং বৃত্তের যে এর কথা বলা আছে সেই যে এর দৈর্ঘ্য হচ্ছে স্মল ডি। ঠিক আছে, এখন তোমাকে বলছে আচ্ছা ওই যে এর দৈর্ঘ্যটাই তোমাকে বের করতে বলছে, এবং বলছে এই যে ওই যে দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে আলফা। তাহলে প্রশ্ন কি কি দেয়া আছে, একটা বৃত্তের ব্যাসার্ধ আর এবং সেই বৃত্তের কোনো একটি যে দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে আলফা, ওই যে এর সমীকরণটা বের, যে এর দৈর্ঘ্যটা বের করো। হ্যাঁ, যে দ্বারা উৎপন্ন কোণ মানে এই যে না, এই যে থেকে তুমি কেন্দ্র পর্যন্ত রেখা টানো, এটা কোণ হয়েছে না? হ্যাঁ, বুঝিনি। পরিধি পর্যন্ত সেটার নাম হয় বৃত্তস্থ কোণ, এটার নাম হচ্ছে কেন্দ্রস্থ কোণ। যে এর দ্বারা একটা বৃত্ত বলা আছে যার ব্যাসার্ধ বলছে আর, এবং যার একটা যে এর কথা বলা আছে যে যেটা কেন্দ্রে আলফা কোণ তৈরি করছে। এখন বলছে যে এর দৈর্ঘ্য নির্ণয় করো, বা যে এর দৈর্ঘ্য নিচের কোনটি। অপশন 4টা দেয়া আছে, সেই 4টার মধ্যে একটা অপশন কারেক্ট, সেটা তোমাকে বের করতে হবে। এবং ফার্স্ট অপশন ছিল 5টার মধ্যে কোনটা। তোমাদের কাজ এটাই, তোমরা আলফা জানো আর আর জানো, এবং আলফাটাকে এই যে এর দ্বারা উৎপন্ন কোণ। খেয়াল করো ভালো করে, একটা হিন্টস দিয়ে দিই, গেল মনে হয় এটা। তাহলে এই যে দ্বারা উৎপন্ন কোণ, এটা কিন্তু ইনফ্যাক্ট এই চাপের দ্বারা উৎপন্ন কোণ, একই কথা। যে এর দ্বারা উৎপন্ন কোণ বলি আর এই চাপের দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ বলি, ব্যাপারটা কিন্তু সেমই। তোমার এটা নিয়ে চিন্তা না করলেও চলবে। তোমার কাজ হচ্ছে জাস্ট এই যে এর দৈর্ঘ্য যে ডিটা, এই ডি সমান কত সেটা বের করা। এটা আসছে সাস্টে কোনো এক বছর। সূত্র, কস্টলের সূত্র, টেন রুলের সূত্র, যা ইচ্ছা নিয়ে আসো। আনসার হচ্ছে ডি এর মধ্যে, ডি এর আনসারের মধ্যে তোমার অপশন এখানে কি কি দেয়া আছে বলো তো আমাকে, আনসারের মধ্যে মানে প্রশ্নের মধ্যে। আর আর আলফা, ডি কিন্তু দেয়া নাই, ডি জাস্ট আমি বললাম ডি সমান কত। তাহলে আর এবং আলফা ছাড়া তুমি কোনো ভেরিয়েবল ব্যবহার করতে পারবে না অপশনের মধ্যে, আনসারের মধ্যে। কি করা যায় বলো তো? কোসাইন রুল ব্যবহার করা যায় এখানে। কোসাইন রুল খেয়াল করবা, কোসাইন রুল মনে আছে তো? একটু মনে করে দিই। এটা ত্রিভুজ এবিসি, এ শীর্ষের বিপরীত বাহুকে বললাম স্মল এ, এটা হচ্ছে স্মল বি, এটা হচ্ছে স্মল সি। এখন সূত্রটা কি কোসাইন রুলটা? cos a সমান হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইড বাই 2bc। সেম স্টাইলে বাকিগুলো আশা করি প্যাটার্ন মিলে বুঝতে পারবা। cos b সমান কি হবে? b বাদ দিয়ে বাকি, হ্যাঁ এটা ইন্টারে চ্যাপ্টার 7 লাস্ট চ্যাপ্টার, পড়ো নাই তো? ত্রিকোণমিতি পড়ো নাই তোমরা আসলেই? কেন? ত্রিকোণমিতি ছাড়া তোমাদের জীবন কেমনে যাবে? তুমি যেখানে যাও ত্রিকোণমিতি তো লাগবেই। কয়দিন পরে তো ইন্টিগ্রেশন শুরু করবো কনিক শেষ করার পরে, তখন তো ত্রিকোণমিতি আরো বেশি লাগবে। এটা বুঝছো কিনা? এটা মুখস্থ এখন সবার, যারা যারা পড়ে ফেলার কথা তাদের এটা মুখস্থ থাকার কথা, এটলিস্ট দেখেছি না কথা, যেটা তারা পড়ে আসছে এখন ভুলে গেছে। ঠিক আছে, cos a সমান এটা, cos b সমান কি হবে বলো তো? a স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস, মানে যেটা বললাম সেটা পড়ে আসবে আর কি। আর নিচে তো এই যে বিসি, এই যে বিসি। ক্লিয়ার? এখন আমরা এখানে cos আলফার ক্ষেত্রে, এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কোসাইন রুল ফলো করি। দেখো এখানে এই বাহুর দৈর্ঘ্য আমি জানি আর, এই বাহুর দৈর্ঘ্য আমি জানি আর, আমি জাস্ট এই বাহুর দৈর্ঘ্যটাই বের করতে যাচ্ছি নাকি। আমরা বললাম এখানে cos আলফা সমান আলফার অপোজিটে যে আছে সে ছাড়া বাকি দুটো লিখতে হবে আগে। যেমন ধরি এখানে a এর অপোজিটে যে ছিল সে তাহলে লিখছি সবার পরে, বাকি দুটো আগে লিখছি। এখানে সেম স্টাইল, cos আলফা সমান তাহলে কি হবে? আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সরি মাইনাস ডি স্কোয়ার, না ডি তো বলছি এটাকে আমরা, ডিভাইডেড বাই 2r স্কোয়ার। এখন দেখো কি করা যায় এখানে, cos আলফা সমান কি লেখা যায়? 2r স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার ডিভাইডেড বাই 2r স্কোয়ার। কোনো সমস্যা এটুকুতে কারো? আমরা এখানে জিনিসটাকে একটু সুন্দর করি, 2r স্কোয়ার cos আলফা সমান 2r স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। এখন যাদের ত্রিকোণমিতি মনে আছে তারা এটা লিখতে পারো কিনা একটু চেয়ে দেখো তো। ডি স্কোয়ার আমি এই পাশে নিয়ে আসলাম, আমি 2r স্কোয়ারটাকে জায়গায় রাখলাম, এই 2r স্কোয়ার মাইনাস cos আলফাটাকে আমি ওই পাশে নিয়ে গেলাম, তাহলে কি হবে? 2r স্কোয়ার মাইনাস 2r স্কোয়ার cos আলফা। 2r স্কোয়ার কমন যাবে কিনা? কি লেখা যায়? 1 মাইনাস cos আলফা। 1 মাইনাস cos 2 থিটা সূত্র মনে আছে কিনা? 2 sin স্কোয়ার থিটা। দেখছো ত্রিকোণমিতি ছাড়া তুমি চলতে পারতেছো না? জানতা, তাহলে তো ঠিক আছে। 1 মাইনাস cos 2 থিটা সমান কি? 2 sin স্কোয়ার থিটা। তা আমার এখানে আছে 1 মাইনাস cos আলফা, আমার সেটাকে 2 আলফার স্টাইলে নেওয়া লাগবে, 2 থিটা স্টাইলে নেওয়া লাগবে। এখানে আমি এটাকে কি বলবো? 2 ইন্টু আলফা বাই 2, 1 মাইনাস cos 2 থিটা। এখন তুমি সূত্র ফলো করো, ডি স্কোয়ার সমান 2r স্কোয়ার ইন্টু 1 মাইনাস
এটা তো লেখা লাগবে না, এই যে 2 sin স্কয়ার থিটা, 2 sin স্কয়ার আলফা বাই 2 হয়েছে কিনা। এখন এখানে কি লেখা যায়, ডি স্কয়ার সমান 4r স্কয়ার sin স্কয়ার আলফা বাই 2। এখন কি ডি এর মানটা লাগবে না, এটাকে রুট করলেই হয়ে যাবে না। তা ডি এর মান কত আসবে তোমার, 2r sin আলফা বাই 2। দিস ইজ দ্য অপশন। কি বলছি বোঝা গেছে কিনা, এটাই হচ্ছে তোমার আনসার, এটা তুমি দাগাবা।